হ্যালো হ্যালো, ও হ্যালো, হ্যালো রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম কি আমি কি আল্লাহর সাথে কথা বলছি? হ্যাঁ, ওই যে মোহাম্মদের দোস্ত আল্লাহ। হ্যাঁ, সবাই বলে ওই যে আপনার ঘরটা নাকি ওই যে চারকোনা বাক্স ওই যে কালো মক্কায় আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে 7 পাক ঘুরে। হ্যাঁ, তার মানে ঠিক জায়গায় ফোন করছি। থ্যাংক ইউ। কেমন আছেন? আচ্ছা, একটু ব্যস্ত নেই, একটু কথা বলতাম। আচ্ছা, 30 সেকেন্ড। কেন, কি করতেছেন আপনি? শেষ হয়েছে? আচ্ছা, না মানে কিছু প্রশ্ন ছিল, তা কারে করবো? কোরআনে তো উত্তর নাই। অনেক কষ্টে আপনার নাম্বার পেয়েছিলাম তাই ডায়াল করলাম। আরে একটু সময় দেন না, একটু কি হয়েছে? ও, সিনেমা দেখতে যাবেন? আচ্ছা, কোন সিনেমা? আচ্ছা, ঐশ্বরিয়া রায়ের ফ্যান আপনি? আচ্ছা, ওই এই ফিল্মের ট্রেলার দেখছেন আপনি? ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা সত্যি কথা, মানে মানে এই বয়সে হচ্ছে সে তার ফিগারটাকে যেভাবে মেনটেন করে রাখছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, মানে যাওয়ার আগ পর্যন্ত তো কথা বলা যাবে নাকি? আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা করি। আচ্ছা, এই যে মোহাম্মদ ওই মক্কায় জন্মগ্রহণ করছিল 570 খ্রিস্টাব্দে, হ্যাঁ, তা ওই শালায় কি সত্যি আপনার বন্ধু ছিল? কি আপনি ওরা চিনেনি না? তাহলে ও যে দাবি করে বেড়ায়, মানে ওই শালা একটা পাগল ছিল, পলিটিশিয়ান। ও আচ্ছা, আপনার নাম ভাঙায় সে পলিটিক্স করছিল, মানে পুরানো দিনের যে আব্রাহামিক রিলিজন সেই কনসেপ্টটাকে সে নতুন ভাবে মানে মানুষের সামনে উপস্থাপন করলো। হ্যাঁ হ্যাঁ, ওর বাপের নাম আব্দুল্লাহ ছিল তো। মানে জানি ও অর্থটা জানি, মানে ওই যে আব মানে হলো চাকর, আর আল্লাহ মানে তো যে আপনার নামটা। আচ্ছা, মানে এটা আপনার নামের একটা মানে ডাকার একটা ওয়ে আর কি। তা আপনার ডাকতে হবে কেমনে? মানে আপনি একটা চেতনা, একটা কনসেপ্ট, মানে আপনাকে যে কোনো নামেই ডাকা যাবে। মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনাকে স্মরণ করা যাবে। তা এই যে কোরআনে লেখা আছে যে আপনি বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, এগুলো না করলে আমি তোমাকে ওই আগুনের মধ্যে ফ্রাই করব, জাহান্নামে দিব। তারপরে তুমি যে বলো যে আমার নাম নিয়ে তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে অমুসলিম কুপা হত্যা করো, তাহলে আমি তোমাকে জান্নাতে 72টা বেশ্যা, সরি মানে 72টা হুর দিব। ছি ছি, মানে এগুলো আপনি বলেননি, ও শালা মিথ্যা বলছে। মানে মুলা চুলায় তাদেরকে দিয়ে খারাপ কাজ করাচ্ছিল। মানে সেটাই তো ভাবি যে একটা ঈশ্বরের মানে মানে ঈশ্বর তো না, মানে মানে যাই হোক, আপনাকে তো যে কোনো নামই ডাকা যাবে, মানে আমিও তো তাই ভাবি যে একটা সৃষ্টিকর্তা কিভাবে বেশ্যার দালালের মতো বলতে পারে যে তুই আমার কাজটা করে দে, আমি তোরে পুরস্কার হিসেবে মানে বোনাস হিসেবে আমি তোরে বেশ্যা দিব। তাও তো 72টা বেশ্যা, তুলতুলে নরম গোলাকার, মানে ডিমের সাদা অংশের মতো নরম। হ্যাঁ হ্যাঁ, ওই যে মুফতি আব্দুল রাজ্জাক কিভাবে কয়, ওরা এত নরম, মানে এইভাবে বলে। আপনিও দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আপনার কাছে তো টেকনোলজির অভাব নেই। আচ্ছা, আপনার কাছে মোবাইল কোনটা? আইফোন? বাবা, বড়লোক মানুষ। আচ্ছা, আপনি বড়লোক হইলেন কেমনে? এই যে জাকাতের টাকাগুলা কি আপনার কাছে আসে না? তাহলে যে ডক্টর জাকির নায়ক যে ডোনেশনের নামে অনেক টাকা নেয়, বলেন কি এগুলো যে টেররিস্ট অর্গানাইজেশনে সে সাপ্লাই দেয়? মানে জাকাতের টাকা অস্ত্র কিনে। বড় খারাপ লোক। না, ভালোই তো করছে। ওই যে পিস টিভি চ্যানেল তো ইন্ডিয়াতে বন্ধ করছে, বাংলাদেশও বন্ধ। আচ্ছা, আরেকটা জিনিস, যে কোরআনে দাবি করা আছে যে আল্লাহর সৃষ্টি নিখুঁত, মানে তার সৃষ্টিতে কোনো সমস্যা নেই। মানে এটা এই কারণে জিজ্ঞেস করতেছি যে এটা যদি সত্য হয় তাহলে মানে এরকম ডিফেক্টিভ পিস, মানে যে অ্যাপেন্ডিক্স, তারপরে টনসিল, এগুলো তো শরীরে কোনো কাজ নেই, খামা ফেরে বানাই দিচ্ছ কেন? মানে যে জিনিসের দরকার নেই সেগুলো বানানো তো মানে একটা অকর্মার ঢেকির কাজ, একটা ফালতুমি। বলেন কি আপনি এগুলো বানাননি? বানাইছে কে? এই যে মানুষরা দাবি করে যে পুরো পৃথিবী মহাবিশ্ব সবকিছু আপনারই সৃষ্টি, তাই নাকি? তার মানে এই যে সায়েন্টিস্টরা বলে বিগ ব্যাং থিওরির কথা, এটা সত্যি? তা হইলুটা কেমনে? আচ্ছা আচ্ছা, মানে আপনি মার্বেল নিয়ে খেলতেছিলেন, ওই যে মানে যেটাকে আমরা পার্টিকেল বলি। মানে আপনার হাত থেকে পড়ে গেছিল ওই মহাশূন্যে, তারপর 2টা বাড়ি খেয়েছিল। হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, এরপরে বিস্ফোরণটা ঘটলো। আচ্ছা, মানে এই যে সৃষ্টিগুলো, এগুলোতে আপনার কোনো হাত নেই, মানে ওই যে ওই হাত থেকে ফেলে দেওয়া ছাড়া, মানে ওই তো অ্যাক্সিডেন্টলি পড়ে গেছিল। মানে এত সুন্দর জিনিসগুলো সব অ্যাক্সিডেন্টে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কি করবো, মানে না, ঈশ্বর বলে কথা, ঈশ্বরের হাত থেকে অ্যাক্সিডেন্টলি পড়েও গেল, তাতে এরকম একটা সৃষ্টি তৈরি হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস জানার আছে, এই যে পাপ পুণ্যের হিসাব, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, এই কনসেপ্টটা কি? আচ্ছা, এটাও মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য একটা কাহিনী তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো ভাবি, আমি তো সাধারণ মানুষ, আমার সন্তান যদি কোনো ধরনের অপকর্ম করে অথবা কোনো দোষ করে, আমি কিন্তু তাকে আগুনে পোড়াবো না, অথবা পানির মধ্যে চুবাই আমি তারা মেরেও ফেলতে পারবো না। তো সেইটাই তো ভাবি যে একটা ঈশ্বর কিভাবে তার সৃষ্টিকে এভাবে চুবাই মারতে পারে অথবা আগুনে পোড়াইতে পারে। না, আপনি জান্নাত জাহান্নাম কোনোটাই তৈরি করেননি। যে মানুষ যদি মারা যায় তাহলে সে যাবে কোথায়? আচ্ছা, কোথাও যাবে না। তা অনুভূতিটা কেমন? আরে ওই ধরনের অনুভূতি তো জন্মের আগেও ছিল আমার। মানে মৃত্যু পরে যে অনুভূতিটা সেটা ঠিক একই রকমই, মানে জন্মের আগে যে অনুভূতিটা ছিল সেই একই অনুভূতি। গ্রেট। আচ্ছা, আপনি খাইছিলেন কি গতকাল? মূলা পরাটা, ওই জন্যই। তাও একদিন পরে, কেন ফ্রিজে রাখেন নাই? বাবা, কি সুন্দর কথা। মানে ফ্রিজে মূলা পরাটা রেখে দিয়েছিলেন এবং সেটাতে পাওয়ার সাপ্লাই ছিল না, তো ভিতর থেকে থেকে পচে গেছে, এবং সেই জিনিস আপনি খাইছেন। গ্যাস তো হবেই, একে তো মূলা, তাতে এমনি গ্যাস হয়, তার উপর আবার এটা বাসি ছিল। বাসি না তাহলে পচা। তা আপনি যখন বুঝতেছেন যে আপনি বাসি পচা জিনিস খাচ্ছেন, ও আপনি ভাবছেন যে আপনি আল্লাহ আপনার এই ধরনের পেট খারাপ হবে না। কেন বুঝো? আচ্ছা, আমি বলি ফ্লাজিল ট্যাবলেট কয়েকটা খান, আর অ্যান্টাসিড পারলে ওইটাও খাই নিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার কোনদিন কথা বলবো আপনার সাথে। আজকে যান, ফিল্ম দেখে আসেন। হ্যাঁ, তাই নাকি? মানে আমার ভিডিও গুলো আপনিও দেখেন না? আমি বুঝবো কেমন যে আপনি ফলো করতেছেন কিনা? মানে এত ফলোয়ার, তার মধ্যে খুঁজে বের করা তো সহজ না। না 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 না, মানে আপনি ভিডিও দেখে নেন না, আমার বলতে হবে।
বলবো? আচ্ছা, আল্লাহ বলে কথা, আপনি আমার কাছ থেকে মানে একটা জিনিস শুনতে যাচ্ছেন, একটা অনুরোধ করলেন, না বলে কেমনে পারি? আচ্ছা, আসবেন না আবার? হ্যাঁ, আচ্ছা বলি। জান, কণ্ঠটা ঠিক করে নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনুন। ইসলাম শান্তি ধর্ম, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম শান্তি ধর্ম। হ্যাঁ, খুশি? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন।